ওকে। আর যেটা আমরা বলছিলাম যে এসএনএমপি মূলত হচ্ছে এসএনএমপি ম্যানেজার রাউটার এবং ডিভাইস থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করে আর কি। আচ্ছা, এসএনএমপি ভ্যারিয়েবল রিডিং অ্যান্ড রাইটিং, এসএনএমপি গেট অ্যান্ড সেট। এসএনএমপি থ্রুতে আমরা দুইটা কাজই করতে পারি, রিডিংও করতে পারি, রাইটিংও করতে পারি। রিডিং মিনস হচ্ছে ডাটাগুলো আমরা কালেক্ট করতে পারি, দ্যাট মিনস রিড। আর যদি এসএনএমপি সার্ভারের থ্রুতে বা এনএমএস এর থ্রুতে যদি কোনো কমান্ড আমরা নেটওয়ার্কিং ডিভাইসে সেন্ড করতে চাই, সেটাকে আমরা বলি হচ্ছে রাইটিং। হ্যাঁ, সেই রাইটিং এর কাজটাও আমরা এসএনএমপি থ্রুতে করতে পারি আর কি। তো এই জন্য এখানে বলা হচ্ছে গেট অ্যান্ড সেট। গেটটা হচ্ছে রিডিং আর কি, যে ডাটা কালেক্ট করা আর কি, এবং ডাটা কালেক্ট করে সেটাকে রিপ্রেজেন্ট করা, হিউম্যান রিডেবল ফরম্যাটে রিপ্রেজেন্ট করা বিভিন্ন টুলস এর মাধ্যমে। আর সেট হচ্ছে যে আপনি কোনো কমান্ড সিনট্যাক্স হচ্ছে এসএনএমপি থ্রুতে পাঠাতে চাচ্ছেন, তখন এটাকে সেট। এই সেটটাই আসলে বেসিক্যালি হচ্ছে রাইট। দ্যাট মিনস রিড এবং রাইট দুইটা কাজই হচ্ছে এসএনএমপি থ্রুতে করা যায়। এসএনএমপি গেট রিকোয়েস্ট, যেমন এই ম্যানেজমেন্ট স্টেশন কি করছে, একটা রাউটারে ম্যানেজ এসএনএমপি গেট রিকোয়েস্ট করছে, ও এবং ওই গেট রিকোয়েস্টের কি আসবে, একটা রেসপন্স আসবে। এখন এটা ডিপেন্ড করবে যে যে মনিটরিং টুলস বা যে এনএমএস আমি ব্যবহার করতেছি ওখানে কিভাবে এটাকে সেট করা কনফিগারেশন, ওইভাবে এখানে ইনফরমেশন গুলো আসবে। যদি এটা হয় যে শুধু ইন্টারফেস স্ট্যাটিস্টিক্স আমি কালেক্ট করতে চাই, সেটা তাহলে ওইভাবে আসবে। আবার যদি মনে করি যে ডিভাইসের ইন্টারনাল রিসোর্স গুলো শুধু আসবে, ইন্টারফেস স্ট্যাটিস্টিক্স দরকার নাই, যেভাবে আমি কনফিগার করি ওইভাবে এখানে আমি পাবো আর কি। এসএনএমপি নোটিফিকেশন ট্র্যাপস অ্যান্ড ইনফর্মস। এসএনএমপি নোটিফিকেশন হচ্ছে যে লাইক এসএনএমপি থ্রুতে সে কমিউনিকেট করতে পারছে অথবা পারছে না। হ্যাঁ, যেমন আবার এখানে যে মেসেজ গুলো এখানে জেনারেট হয়, সিসলগ মেসেজ, এই সিসলগ মেসেজের কোন মেসেজ গুলো এসএনএমপি থ্রুতে আমি কমিউনিকেট করতে চাই, হ্যাঁ, সেটাও আমরা এই ট্র্যাপ দিয়ে নিয়ে আসতে পারি আর কি। নোটিফিকেশন প্রসেস, ম্যানেজমেন্ট ইনফরমেশন বেস, যেটাকে আমরা বললাম এমআইবি। তো এই এমআইবি হচ্ছে যে এখানে কি এজেন্ট আর কি। হ্যাঁ, এজেন্ট, যে একজন থাকবে এজেন্ট আর একজন আরেকজন থাকবে ম্যানেজার। এসএনএমপি সার্ভারটা হচ্ছে এটা একটা ম্যানেজার, আর এসএনএমপি এজেন্ট হচ্ছে রাউটার এবং সুইচ, এই ডিভাইসগুলো এসএনএমপি এজেন্ট হিসেবে কাজ করবে। এভরি এসএনএমপি এজেন্ট হ্যাজ ইটস ওন ম্যানেজমেন্ট ইনফরমেশন বেস। দ্য এমআইবি ডিফাইন দ্য ভ্যারিয়েবল হুজ ভ্যালুস আর সেট অ্যান্ড আপডেটেড বাই দ্য এজেন্ট। হ্যাঁ, এটা তারা কন্ট্রোল হবে। আচ্ছা, প্রতিটা ইনফরমেশন কালেক্ট করার জন্য সে কি করবে, একটা আইডি ব্যবহার করে, যেটাকে আমরা ওআইডি বলে থাকি আর কি। আইএসও, প্রাইভেট এন্টারপ্রাইজ, সিসকো, বিভিন্ন ধরনের ইয়ে আছে আর কি। সিকিউরিং এসএনএমপি, এটা খুবই ইম্পর্টেন্ট। এসএনএমপি থ্রুতে যেহেতু রিড রাইট দুইটাই করা যায়, তো এটা যদি সিকিউর না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ডিভাইসে রং কনফিগারেশন আসতে পারে, আপনার ডিভাইস থেকে যে কেউ ডেটা কালেক্ট করতে পারে, এই জিনিসগুলো কিন্তু হবে। আর একটা অর্গানাইজেশনের কোর কম্পোনেন্টের যদি ইনফরমেশন অন্য কেউ বসে বসে জানতে পারে, তাহলে তো আপনার বিজনেসের সবকিছু সে জানলো আর কি। হ্যাঁ, তো এই জন্য এই সিকিউরিটি আমাদের অবশ্যই কনসিডার করতে হবে। তো এই সিকিউরিটি যদি কনসিডার করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এসএনএমপি ভার্সন 3, সিকিউরিটি রেসপেক্টে এসএনএমপি ভার্সন 3 এনেবল করব। এসএনএমপি ভার্সন 3 ছাড়া অন্য যে ভার্সন গুলো আছে, এই ভার্সন গুলো অতটা সিকিউর না। ঠিক আছে, অতটা সিকিউর না। তো পাস ওয়ান, পাস টু ওয়ার্ডস, এটা হচ্ছে জাস্ট কমিউনিকেশন, রিড, রিড অনলি এবং রিড রাইট। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে সেট। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে এসএনএমপি ভার্সন গুলো চিন্তা করতেছি, এসএনএমপি ভার্সন গুলোর ক্ষেত্রে আমাদের তিনটা পয়েন্ট আমাদের আমরা মনে রাখতে পারি। কোনটা ভার্সন আমি ব্যবহার করব, এটা যদি মেজার করতে চাও, যেমন এখানে বলা হচ্ছে মেসেজ ইন্টিগ্রিটি। মেসেজ ইন্টিগ্রিটি মানে হচ্ছে যে দিস মেকানিজম অ্যাপ্লাইড টু অল এসএনএমপি ভার্সন 3 মেসেজ কনফার্মস whether or not its message has been changed or debugged.
মানে ডিউরিং ট্রানজিট আপনার মেসেজটা টেম্পার হয়েছে কিনা, বা যে মেসেজটা আসছে সেই মেসেজটাই গেছে কিনা, হ্যাঁ, এটাকে বলে মেসেজ ইন্টিগ্রিটি। এটা এসএনএমপি ভার্সন 3 ছাড়া অন্য কোনো ভার্সনে পসিবল না। Authentication. This optional feature adds authentication with both a username and password, with the password never sent as clear text. Instead, it uses a hashing method like many other modern authentication processes. এখন যখন অথেন্টিকেট করবে ডিভাইস, যে কোন ডিভাইস থেকে সে ডাটা পুল করবে, এই অথেন্টিকেশনের ব্যাপারটা কি হবে, যে ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা আমরা দিব, ওই ইউজার নেম পাসওয়ার্ড কমিউনিকেট করবে হচ্ছে এনক্রিপ্টেড ওয়েতে কমিউনিকেট করবে। ঠিক আছে, এনক্রিপ্টেড ওয়েতে কমিউনিকেট করলে সুবিধা হচ্ছে যে যে কেউ এই ডাটাটাকে কি করতে পারবে না, রিড করতে পারবে না ইন্টার বিটুইন কোনো ডিভাইস থেকে নিয়ে। তো এই রেসপেক্টে হচ্ছে আমরা বলতে পারি এটা সিকিউর অথেন্টিকেশনের রেসপেক্টে এসএনএপি ভার্সন 3 তে এটা সাপোর্ট করে। তারপরে এনক্রিপশন। দিস অপশনাল ফিচার এনক্রিপ্ট দ্য কন্টেন্টস অফ এসএনএপি ভার্সন 3 মেসেজ সো দ্যাট অ্যাটাকার্স হু ইন্টারসেপ্ট দ্য মেসেজ ক্যান নট রিড দেয়ার কন্টেন্টস। তাহলে এখানে কি দেওয়া আছে, এনক্রিপশন বা প্রাইভেসির কথা এখানে এসএনএপি ভার্সন 3 তে কনসিডার করা হয়েছে। তাহলে এই তিনটা ফিচারের জন্য আমরা বলতেছি যে এসএনএপি ভার্সন 3 হচ্ছে মোর সিকিউর অন্য ভার্সনগুলো থেকে, যেমন এসএনএপি ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 2C, হ্যাঁ, এগুলো থেকে এসএনএপি ভার্সন 3 হচ্ছে মোর সিকিউর। এফটিপি অ্যান্ড টিএফটিপি, এফটিপি এবং টিএফটিপি আমরা এটা তো একটা প্রোটোকল আর কি, টিসিপি/আইপি প্রোটোকল। এটা হচ্ছে 29 পোর্টে, সে 20 এবং 29 এই দুইটা পোর্টে কমিউনিকেট করে। টিএফটিপি হচ্ছে 69 পোর্টে কমিউনিকেট করে। এখন আমাদের ডিভাইসের যে আইওএস ইমেজ, হ্যাঁ, ডিভাইসের আইওএস যদি আপগ্রেড করতে চাই তাহলে টিএফটিপি বা এফটিপি প্রয়োজন হয়। আবার ডিভাইসের কনফিগারেশন যদি কোনো রিমোট ডিভাইসে রাখতে চাই, ব্যাকআপ রাখতে চাই, সেই ক্ষেত্রেও আমাদের এই এফটিপি বা টিএফটিপি প্রয়োজন হয়। হ্যাঁ, তো এখন এফটিপি বা টিএফটিপি কিভাবে আমরা এটাকে ইনক্লুড করতে পারি আমাদের নেটওয়ার্কে, সেটা এখানে দেওয়া আছে। ফাইল সিস্টেম, এটা রাউটারের আর কি। শো ফাইল সিস্টেম, সেখানে কি কি ধরনের ফাইল আছে, এখানে এটা দেখানোর অর্থটা হচ্ছে কি ধরনের ফাইল বলতে, যে আমার এখানে কোন ফাইলটা হচ্ছে ইমেজ ফাইল, কোন ফাইলটা হচ্ছে আমাদের কনফিগারেশন ফাইল, এটা বোঝার জন্য আর কি। হ্যাঁ, নাথিং। এটা বিভিন্ন ডিভাইসে, ডিভাইসের মডেলের রেসপেক্টে করি, মডেলের রেসপেক্টে এটা চেঞ্জ হয় আর কি, বা এই ডিরেক্টরি স্ট্রাকচার গুলো বিভিন্ন বা ডিফারেন্ট ডিফারেন্ট হবে আর কি। হ্যাঁ, তো যখন আপনার এখানে কনফিগারেশন অথবা ইমেজ, হ্যাঁ, যেটাই আপনি নিবেন, তখন কমান্ড সিনট্যাক্স দিয়ে দেখবেন যে আসলে কোন ডিরেক্টরিতে আছে, ওই ডিরেক্টরিতে অনুযায়ী আবার টেপ টিপিটা কনফিগার করতে হবে। আপগ্রেডিং আইওএস ইমেজেস, আইওএস ইমেজ যদি আমি আপডেট করতে চাই তাহলে আমরা কি করতে পারি, যে সিসকোর যে ওয়েবসাইট আছে, সিসকোর ওয়েবসাইট থেকে আমরা এই যে ডিভাইসটা আমরা ব্যবহার করি ওই ডিভাইসের আইওএসটা ডাউনলোড করে নিব, ডাউনলোড করে তারপরে এফটিপি তে আপলোড করব। আমাদের এখানে লোকাল যে টিএফটিপি বা এফটিপি থাকবে এটাতে আপলোড করব, দেন এইখান থেকে আমরা ডিভাইসে কপি করব। দেন যদি রিবুট করি তাহলে এটা নিউ আইওএস আপগ্রেড হয়ে যাবে। cisco.com ইন্টারনেট, ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমরা লোকাল পিসি এখানে নিলাম, লোকাল পিসি থেকে টিএফটিপি সার্ভারে নিলাম, আবার টিএফটিপি সার্ভার থেকে কপি করে আমরা রাউটারের ফ্ল্যাশে দিয়ে দিলাম বা ডিস্কে দিয়ে দিলাম। হুম, এটা হচ্ছে প্রসেস। তারপর এখানে কি বলছে যে কপি টিএফটিপি ফ্ল্যাশ, টিএফটিপি থেকে ফ্ল্যাশে কিভাবে কপি করব, কপি করতে হবে, এটা হচ্ছে কমান্ড কিওয়ার্ড আর কি, কপি টিএফটিপি থেকে ফ্ল্যাশ। তাহলে টিএফটিপি, এখানে টিএফটিপির আইপি জিজ্ঞাসা করবে যে টিএফটিপির আইপি কোনটা, আর টিএফটিপি থেকে যখন কপি করবে তখন আইওএস এর ইমেজটা কোনটা সেটা জিজ্ঞাসা করবে। তখন এই আইওএস এর ইমেজটা দিয়ে দিলে আমরা ওখান থেকে কপি করতে পারবো। ওকে, এটা ছিল হচ্ছে টিপি এবং টিএফটিপি। তারপরে হচ্ছে ভেরিফিকেশন, শো ফ্লাইট দিলে কোনোটাতে দেখা যাচ্ছে শো ফ্লাইট দিলে কাজ করবে, আবার কোনোটা ডিভাইসে দেখবেন যে শো ডিরেক্টরি দিলে কাজ করবে, হ্যাঁ, ডিআইআর দিলে কাজ করবে। অনলি ডিআইআর দিলে মাল্টিপল এখানে দেখা যাচ্ছে ফ্ল্যাশ চলে আসবে। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে ডিভাইসের মডেলের উপরে, কোনোটাতে ডিআইআর দিয়ে পাবেন, কোনোটাতে শো ফ্লাইট দিয়ে পাবেন। হ্যাঁ, এটা দেখতে হবে যে কোনটা কোনটা সাপোর্ট করে আর কি।
MT5 দিয়ে ইন্টিগ্রিটি করা আর কি। আইওএস ইমেজের ক্ষেত্রে, আইওএস ইমেজের ক্ষেত্রে এটা করা হয় কেন? কারণ হচ্ছে আপনার যে সিসকো কাছ থেকে আপনি ডিভাইস একটা পারচেস করছেন, তো সিসকো হচ্ছে ওই ডিভাইসের আইওএস আপনি যখন পারচেস করছেন তখন ছিল হচ্ছে একটা ভার্সন, দেখা যাচ্ছে 1 বছর বা 2 বছর পরে সে নতুন একটা ভার্সন রিলিজ করছে ওই ডিভাইসের রেসপেক্টে। ওইটা কি করছে, সে তার সাইটে আপডেট করে দিচ্ছে। এখন ওইখান থেকে যখন আপনি ডাউনলোড করবেন, আর ডাউনলোড সোর্স তো মাল্টিপল হতে পারে, ওইখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। দেখা যাচ্ছে থার্ড পার্টি কোনো সফটওয়্যার থেকেও, সাইট থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। এখন কোনটা থেকে ডাউনলোড করছেন এটার ইন্টিগ্রিটি চেকিং, হ্যাঁ, ইন্টিগ্রিটি চেকিং এর জন্য MD5 এটা ভেরিফিকেশন এটা ব্যবহার করা হয় আর কি। এফটিপি, আর এখানে টিএফটিপি, এফটিপি এবং এসসিপি, এই আমাদের যে স্টোরেজের জন্য যে মেকানিজম গুলো ব্যবহার করে থাকি এটা হচ্ছে টিএফটিপি, এটা যেটাকে আমরা ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল বলি। এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, আর এসসিপি মানে হচ্ছে সিকিউর কপি প্রোটোকল। এই তিনটা প্রোটোকলের ভিতরে, তিনটা প্রোটোকলই একই পারপাসে আমরা ব্যবহার করি আর কি। হ্যাঁ, ডিভাইসের আইওএস ইমেজ আপগ্রেড, তারপরে ডিভাইসের কনফিগারেশন ব্যাকআপ, তারপরে হচ্ছে ফাইল স্টোর করা, ডাটা স্টোর করা, এই 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 সকল কাজের জন্য এই তিনটাই ব্যবহার করা হয়। তো সিকিউরিটির রেসপেক্টে যদি বলি তাহলে এসসিপি ইজ মোর সিকিউর। হ্যাঁ, এসসিপি ইজ মোর সিকিউর। তো যখন আপনার সিকিউরিটি নিয়ে কনসার্ন থাকবেন তখন, যখন স্টোরেজের কোনো সলিউশন চিন্তা করবেন তখন অবশ্যই এসসিপি ব্যবহার করবেন, নট টিএফটিপি, নট এফটিপি। এটা হচ্ছে কপির যে ব্যাপারটা, টিএফটিপির মতোই। যদি কপি এফটিপি থেকে করি তাহলে এফটিপি ডিরেক্টরি দিব, আর যদি এসসিপি থেকে কপি করি তাহলে এসসিপি ডিরেক্টরি দিব আর কি। যেটা বলছিলাম যে এই যে টিসিপি পোর্ট 21 এবং 20 পোর্টে কমিউনিকেট করে, ওয়েল নন পোর্ট এফটিপি। হ্যাঁ, আর টিএফটিপিটা হচ্ছে 69 পোর্টে কমিউনিকেট করে। আর টিএফটিপি হচ্ছে আমার টিসিপি না, টিএফটিপিটা হচ্ছে ইউটিপি। হ্যাঁ, যদি মিস হয় ডাটা তাহলে ওটা মিস। আর এফটিপির সুবিধা হচ্ছে এটা যেহেতু টিসিপি কানেকশন ওরিয়েন্টেড, সেহেতু এখানে সার্ভারের সাথে সে যখন কমিউনিকেট করবে, হ্যাঁ, টিসিপি হ্যান্ডশেক করার পরে অথেন্টিকেশন কমপ্লিট করবে, তারপরে হচ্ছে কমান্ড এক্সিকিউট করবে, সিকোয়েন্স মেনটেন করবে আর কি। এটা একটা সুবিধা আছে টিএফটিপি থেকে এফটিপি। লোকাল ফাইলস, সার্ভার ফাইলস, এখানে আমরা যে কোনো যখন হচ্ছে উইন্ডোজ অথবা হচ্ছে লিনাক্স অথবা ম্যাকওএস থেকে যখন এফটিপি তে ডাটা ট্রান্সফার করব, ডাটা ট্রান্সফার করার ক্ষেত্রে আমরা ফাইলজিলা ক্লায়েন্ট ব্যবহার করতে পারি, অথবা উইনএসসিপি ব্যবহার করতে পারি। যে কোনো একটা ক্লায়েন্ট ব্যবহার করে আমরা কি এফটিপি তে ডাটা আদান প্রদান করতে পারি আর কি। এফটিপি অ্যাক্টিভ এন্ড প্যাসিভ মোডস, ডেটা কানেকশন, এটা জাস্ট এফটিপি সার্ভারের সাথে এফটিপি ক্লায়েন্টের যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনের মেথডটা দেখানো হয়েছে। যেমন হচ্ছে এফটিপি ক্লায়েন্টের সোর্স পোর্ট এটা, এফটিপি ক্লায়েন্ট সার্ভারের ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 21, টিসিপি সিনক্রোনাইজেশন। আর টিসিপি সিনক্রোনাইজেশন যখন আমি সার্ভারে সেন্ড করলাম, সার্ভার অনুরূপভাবে আমাকেও টিসিপি সিনক্রোনাইজেশন সেন্ড করবে এবং অ্যাকনলেজ করবে, ইয়েস। তারপরে হচ্ছে ক্লায়েন্ট অ্যাকনলেজমেন্ট দিবে যে হ্যাঁ, দে আর কমিউনিকেটিং আর কি। তারপরে হচ্ছে ডেটাগুলো ট্রান্সফার হবে, আদারওয়াইজ ডেটা ট্রান্সফার স্টার্ট হবে না। টিসিপি কন্ট্রোল ডিফারেন্ট পোর্ট আর কি। সোর্স পোর্ট ডিফারেন্ট হতে পারে, বাট এফটিপি সার্ভারের ক্ষেত্রে এই পোর্টটা হচ্ছে নির্দিষ্ট। ডিফল্ট পোর্ট 21, এটা কাস্টমাইজ করা যায়। এখন সার্ভার ইন্ডে যদি 21 এর পরিবর্তে যদি অ্যানাদার কাস্টম পোর্ট ব্যবহার করে, যেটা ওয়েল নোন পোর্ট থেকে ডিফারেন্ট আর কি, সেই পোর্ট দিয়েও কমিউনিকেট করা যাবে আর কি। তো এখানে নর্মালি হচ্ছে এফটিপির জন্য দুইটা পোর্ট হচ্ছে রিজার্ভ থাকে, একটা হচ্ছে 21 ফর কন্ট্রোল কানেকশন, আর 20 ফর ডেটা কানেকশন। এই দুইটা পোর্ট ডেডিকেটেড ভাবে ব্যবহার করা হয় বাই ডিফল্ট। তো এই বাই ডিফল্ট এই দুইটা পোর্ট কমিউনিকেট করবে আর কি। আর এখানে ক্লায়েন্ট থেকে যে পোর্টগুলো এখানে ডিফাইন করা আছে এগুলো হচ্ছে সোর্স পোর্ট, আর এটা হচ্ছে সার্ভারের পোর্ট।
আর এফটিপির সাথে, এফটিপিটাকে যদি আমি সিকিউর করতে চাই তাহলে এফটিপির সাথে কি করতে পারি, এফটিপির সাথে টিএলএস ব্যবহার করতে পারি। টিএলএস, হ্যাঁ, এই টিএলএস যদি আলাদাভাবে ব্যবহার করি, যেমন ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, এই ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি কি করবে, এফটিপির যে প্লেন টেক্সট এনক্রিপশন যেটা হচ্ছিল না আর কি, কমিউনিকেশনের রেসপেক্টে যেটা এনক্রিপশনটা পসিবল ছিল না, তো এটার সাথে টিএলএস যদি আমি অ্যাড করে দিই তাহলে সেই ক্ষেত্রে এফটিপি দিয়েও সিকিউর কমিউনিকেশন পসিবল, লাইক হচ্ছে এসসিপি। হ্যাঁ, তবে তারপরে আমরা এসসিপিটাকেই বেশি প্রেফার করি। তো আবার এফটিপি যে ফাইল ট্রান্সফার, এই ফাইল ট্রান্সফার হচ্ছে এসএসএস এর থ্রুতেও হতে পারে, তখন এটাকে আমরা বলি এস এফটিপি, এটাও সিকিউর কারণ এসএসএস হচ্ছে সিকিউর। হ্যাঁ, তো এটা হচ্ছে মোটামুটি যে উম, কোনটা আমরা ব্যবহার করব। মোর সিকিউরিটি রেসপেক্টে এসসিপি ইজ বেটার, তবে এফটিপি ব্যবহার করলে এফটিপির সাথে অনেকগুলো মেকানিজম আমাদেরকে এখানে যোগ করতে হবে। হ্যাঁ, যোগ করতে হবে। তো এইটা ছিল হচ্ছে আমাদের একেবারে বেসিক, এখানে কনফিগারেশন পার্টটা খুব একটা নাই। পরবর্তীতে যদি থাকে তাহলে আমরা দেখাবো। তো আমরা চ্যাপ্টার 12 এর যে মিসসেলেনিয়াস সার্ভিসের ভিতরে দুইটা পার্ট এখানে কভার করা হয়েছে, একটা হচ্ছে ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকল। ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকলের ভিতরে তিনটা প্রোটোকল আমরা এখানে দেখলাম, এইচএসআরপি, বিআরআরপি এবং জিএলপিপি। আর এখানে আহ, এই তিনটা প্রোটোকলের কম্প্যারিজনও দেখছিলাম যে এইচএসআরপি এবং ভিআরআরপি অনেকটা একই রকম, কিন্তু একটা হচ্ছে সিসকো প্রপ্রাইটারি আর আর একটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। আর জেএলপিপিটা হচ্ছে ওই দুইটা থেকে একটু ডিফারেন্ট লোড ব্যালেন্সিং এর কনসিডারেশনে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখলাম যে এসএনএমপি প্রোটোকল, এসএনএমপি প্রোটোকলের দিয়ে আমরা কি করতে পারি যে আমাদের নেটওয়ার্ক ডিভাইসে কোনো ডেটা চাইলে নিতেও পারি, আবার কোনো ডেটা যদি সেন্ড করতে চাই সেটা সেন্ডও করতে পারি। ঠিক আছে, এবং এসএনএমপির যে ভার্সন গুলো আছে, এসএনএমপি ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 2C এবং ভার্সন 3, এটার ভিতরে সবচেয়ে সিকিউর হচ্ছে এসএনএমপি ভার্সন 3। আর এখানে ডাটা ট্রান্সফারের জন্য যে প্রোটোকলগুলো ব্যবহার করা হয়, এখানে তিনটা প্রোটোকলের কথা বলা হয়েছে, টিএফটিপি, এফটিপি আর হচ্ছে এসসিপি। এসসিপি হচ্ছে মোর সিকিউর, তবে এফটিপিটাকে আমরা সিকিউরিটি এনহ্যান্স করতে পারি, কিন্তু এফটিপির সাথে আরো কিছু জিনিস অ্যাড করতে হয়, যেমন টিএলএস অ্যাড করলে, অথবা যদি এসএসএস এর থ্রুতে এফটিপি কমিউনিকেট করে যেটাকে বলে এসএফটিপি, এটাও ডাটা কমিউনিকেশনটা সিকিউর হয় আর কি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের চ্যাপ্টার 12 এর কথাবার্তা। তো নেক্সট ক্লাস, কালকে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নেটওয়ার্ক আর্কিটেকচার, আমরা চ্যাপ্টার 13 ল্যান আর্কিটেকচার, একটা ল্যান কি, ল্যানের ডিজাইন আসলে কেমন হতে পারে, কেমন হওয়া উচিত, এগুলো নিয়ে আমরা নেক্সট কালকের ক্লাসে আলোচনা করব। ল্যান আর্কিটেকচার, তারপরে ওয়ান আর্কিটেকচার, দেন হচ্ছে ক্লাউড আর্কিটেকচার। এই আর্কিটেকচারের তিনটা চ্যাপ্টার নেটওয়ার্ক আর্কিটেকচারে আমরা পরপর তিনটা ক্লাসে কমপ্লিট করবো আর কি। তাহলে এখানে আমাদের তিনটা চ্যাপ্টার থাকতেছে, আর এখানে থাকতেছে হচ্ছে চারটা, 3, 4, 7, 7টা চ্যাপ্টার কমপ্লিট করার পরে আমরা নতুন একবারে ফার্স্ট ভলিউম 1 এর ফার্স্ট চ্যাপ্টার থেকে আবার পুনরায় ফ্রি ক্লাসটা স্টার্ট করবো আর কি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, কোশ্চেন